হাই ফ্রেন্ডস, আমি নন, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল বেঙ্গলি টেকজন। তো বন্ধুরা, আজকে নতুন আরও একটি নেম ভিডিও আমি চলে এসেছি। তো আজকে যেটা নেম ভিডিও সেটা তোমরা স্লাইড স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো আজকে যেটা নেম হলো সেটা হলো বাইকের মধ্যে। তো বাইক যাবে, তারপর বাইকের পরে তোমার একটি নাম আসবে। তো এটা করার জন্য তোমাদের যা যা প্রয়োজন, একটি ভিডিও ফুটেজ লাগবে, আর লাগবে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনের লিঙ্ক। তো তোমরা দুটো ডাউনলোড করে নেবে আমার কাছ থেকে। তো ডাউনলোড করা হয়ে গেলে এখানে যে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করবে, ওপেন করে এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবে। প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে যে স্টোরি রয়েছে 16:9, তো এই রেশিওটি সিলেক্ট করে নেবে। এই রেশিওটি সিলেক্ট করা হলে তোমার কাছে ব্ল্যাক স্ক্রিন চলে আসবে। ব্ল্যাক স্ক্রিন আসলে এবার তুমি এখান থেকে মিডিয়াতে ক্লিক করবে। মিডিয়াতে ক্লিক করে এখান থেকে তোমাকে যেই ভিডিওটি দিয়েছে সেই ভিডিওটি এখান থেকে চুজ করে নেবে। তো আমি এখান থেকে ডাউনলোডে চলে আসছি আমার এই ভিডিওটি। তো ভিডিওটি চুজ করার পরে তোমাদের কাজ হবে এখান থেকে 6 সেকেন্ডের দিকে চলে আসবে। 6 সেকেন্ডে চলে আসবে। 6 সেকেন্ডে এসে এখানে একটা কাট করে দেবে। তো ওটা কাট করে এখান থেকে ট্রিম টু রাইট প্লে হেড করে দেবে। ট্রিম টু রাইট প্লে হেড করে দেবে। দেখো দিক থেকে সব ডিলেট হয়ে গেছে। তো এটা ডিলেট করার পরে এবার তুমি এখান থেকে মিডিয়াতে ক্লিক করবে। মিডিয়াতে ক্লিক করে এখান থেকে ব্যাকগ্রাউন্ডে চলে আসবে। ব্যাকগ্রাউন্ড থেকে একটা ব্ল্যাক স্ক্রিন নিয়ে নেবে। তো ব্ল্যাক নেওয়া হয়ে গেলে এবার তোমাদের কাজ হলো মাঝখানে যে এই পজিশানটি রয়েছে, এই পজিশানে একটা ক্লিক করবে। এই ক্লিক করলে এবার তোমার কাছে যা যা ট্রানজ্যাকশান আছে এগুলো সব চলে আসবে। তো সবার নিচে দেখবে এখানে একটা রয়েছে অ্যাক্সিলারেশন। তো এটার মধ্যে ক্লিক করবে। এটাই ক্লিক করে এখান থেকে স্পেন্ড আউট করে দেবে, স্পিড আউটটা করে দেবে। তো স্পিড আউটটা করে ওখানে আবার ক্লিক করবে। ক্লিক করে এদিকে স্লাইড করে 1 সেকেন্ড দিয়ে দেবে। তো 1 সেকেন্ড করে দিলে এবার তোমাদের কাজ হলো এখান থেকে 5.7। তো তোমরা এখানে খেয়াল করবে, এখানে দেখবে টাইমিং উঠছে। তো 5 সেকেন্ডে চলে এসে 5.7 এসে এখান থেকে লেয়ারে ক্লিক করবে। লেয়ার থেকে টেক্সটে চলে আসবে। এবার তুমি যেই নামটি লিখতে চাও সেই নামটি লিখে নেবে। তো দেখো আমি একটি নাম লিখে নিচ্ছি। তো আমার একটি নাম লেখা হয়ে গেছে। তো নামটি লেখা হলে এবার তোমাদের কাজ হলো এখান থেকে ফন্টের স্টাইলটি চেঞ্জ করা। তো ডবল এতে ক্লিক করবে। ডবল এতে ক্লিক করলে এখানে অনেক ফন্ট পেয়ে যাবে। যদি তোমাদের ফন্ট না থাকে তাহলে এখানে যে হোম আইকনটি রয়েছে, হোম আইকনে গিয়ে ওখানে অনেক ফন্ট পেয়ে যাবে। ওখান থেকে যে কোনো ফন্ট ডাউনলোড করে নিতে পারো। তো আমি একটি ফন্ট এখানে লাগিয়ে নিয়েছি। তো ফন্টে আমি কিছু কালার চেঞ্জ করতে চাই। কালার ক্লিক করে দিচ্ছি। কালার থেকে আমি এখান থেকে কালারটাও চেঞ্জ করে নিলাম। তো নিচে আসলে এখানে দেখবে শ্যাডো বলে অপশন থেকে শ্যাডো অন করে দিতে পারো, আউটলাইনটা অন করে দিতে পারো। তো আউটলাইনটি অন করে দিয়ে এখানে অন্য একটি কালার দিয়ে দিতে পারো। তো তোমাদের ইচ্ছা মতন তোমরা একটা কালারটা চেঞ্জ করে নেবে। তো দেখো আমি কালারটি চেঞ্জ করে নিয়েছি। কালার চেঞ্জ করা হয়ে গেলে এবার তুমি একই পজিশানে থেকে একই জাতে ক্লিক করে লেয়ারে ক্লিক করবে। লেয়ার থেকে ওভারলেতে ক্লিক করবে। ওভারলেতে ক্লিক করলে এবার আমার কাছে দেখো এখানে অনেকগুলি অ্যানিমেশন চলে এসেছে। তো অনেকগুলি ইফেক্ট চলে এসেছে। তোমার কাছে এগুলো থাকবে না। তো এগুলো ডাউনলোড করার জন্য নিচে এখান থেকে গেট মোডে ক্লিক করবে। এখানে যা যা থাকবে সব কিছু ডাউনলোড করে নিতে পারো। তো এখানে দেখো ফেয়ার স্পেস, তো এটাই ক্লিক করে দিচ্ছি। এটাই ক্লিক করে দিলে আমার দেখো এখানে একটি দিলের আইকন রয়েছে, দিলের রয়েছে। তো দিলটা আমি ক্লিক করে নিচ্ছি। ক্লিক করে এটাকে বড় করে সুন্দর করে বসিয়ে নিচ্ছি। তো তোমরা এগুলো ডাউনলোড করে নেবে। ডাউনলোড করে এখান থেকে বসিয়ে নেবে ঠিক মতন করে। তো দেখো আমার সব সুন্দর করে বসানো হয়ে গেছে। তো বসানো হয়ে গেলে এবার তোমাদের কাজ হলো এখান থেকে যে নামটি লিখেছো নামের মধ্যে ইন অ্যানিমেশন দেবে ফেড। তো ফেড দেওয়া হয়ে গেলে এবার তোমাদের কাজ হলো এটাকে ভিডিওটি চালু করে দেখা তোমাদের ঠিক মতন চলছে কিনা। দেখো এখানে আমার সব কিছু ঠিক আছে। তো এখানে সব কিছু ঠিক হয়ে গেলে এবার তুমি দেখো এখানে যে আমার ব্ল্যাক স্ক্রিনটি রয়েছে, ব্ল্যাক স্ক্রিনের পরে দেখো এখান দিয়ে হোয়াইট নামটি আর সাথে রেড যে দিলের যে ইফেক্টটা সেটা বড় বড় রয়েছে। তো এটা লাস্টে চলে আসবে। লাস্টে এসে নামের মধ্যে ক্লিক করবে। এখান থেকে যাবে এই কাঁচি অপশানে ক্লিক করে এখান থেকে ট্রিম টু রাইট প্লেট করে দেবে। প্লেট করে দেবে। দেখো কেটে গেছে এটা। আবার একইভাবে লালটার মধ্যে ক্লিক করবে। লালটার মধ্যে ক্লিক করে এখানে ট্রিম টু শিফট করে দেবে। ক্লিক করে একইভাবে ট্রিম টু রাইট প্লেট। তো দেখো সব কিছু সমান সমান হয়ে গেছে। এবার তোমার কাছে যদি কোনো এরকম 11 সেকেন্ড বা কোনো এত কম সেকেন্ডের গান থেকে থাকে তাহলে তুমি এখান থেকে গান অ্যাড করার জন্য অডিওতে ক্লিক করে গান অ্যাড করে নিতে পারো। আর যদি না থাকে তাহলে তুমি এটা সেভ করে নিতে পারো। পরে যখন টিকটকে আপলোড করবে তখন ওটা দিয়ে নিতে পারো গানটি। তো এখানে সব কিছু হয়ে গেলে এখান থেকে শেয়ার আইকনে ক্লিক করবে। শেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে এইচডি 720p সাথে ফ্রেম রেট 30 রেখে এখান থেকে এক্সপোর্ট করে দেবে। এক্সপোর্ট করে দিলে এটা তোমার ফাইল ম্যানেজারে সেভ হয়ে যাবে। তখন সেখান থেকে সেভ হয়ে গেলে সেখান থেকে তুমি টিকটক, ভিগো যে কোনো প্ল্যাটফর্মে, তুমি ফেসবুক, হোয়াটসঅ্যাপ যে কোনো জায়গায় তুমি এটা শেয়ার করতে পারবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা এইভাবে শেয়ার করে তোমরা এইভাবে নেমটা বানাতে পারবে। তোমরা দেখে নিলে যদি এখানে কিছু বুঝতে না পারো, যদি কোনো সমস্যা থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে দেবে। আমি তার পরবর্তী যে ভিডিওটি আমি করবো সেই ভিডিওতে আমি তোমাকে সলভ করে দেবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই।
যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকন রয়েছে তাতে ক্লিক করে দেবে, যাতে আমার নতুন নতুন কোনো ভিডিও তোমাদের কাছে নোটিফিকেশন যেতে পারে। তো বন্ধুরা, টাটা বাই বাই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।